মোটামুটি 500 বছর ইবাদত করছি, আমার আবার কিসের রহমত দরকার? আল্লাহ বলবেন তাহলে তুমি কেন ইবাদত করেছো? লোকটা ডাকতে বলবে, ও আমার মালিক, আমার আল্লাহ দয়ার সাগর, আমি ইবাদত করেছি যেন আমাকে জাহান্নামে যাওয়া না লাগে। কথা কি বুঝতেছেন? কোথায় যাওয়া না লাগে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আপনার দরবারে ইবাদত করেছি। 500 বছর হায়াত পেয়েছিলাম, 500 বছরের দিনে একটা দিন আমি কম ইবাদত করলাম না, যেন করে আমার জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার দয়া দিয়া জান্নাত দিলাম। তাও সুবহানাল্লাহ বললেন না? কি দিয়ে জান্নাত দিলেন? দয়া। কি দিয়ে? আমার দয়া দিয়ে আমি আপনাদেরকে জান্নাত দিলাম। এই সময় নাকি ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার আপনার দয়ার দরকার কি? আমি তো আপনার কাছে 1 নয় 2 নয় 500 বছর ইবাদত করেছি। জোরে বলুন, কয় বছর? বাবা বসেন, বসেন, এখানে গেছে। হ্যাঁ, কয় বছর ইবাদত করেছি? আমি 500 বছর ইবাদত করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, যার কারণে আমি জান্নাতে যাচ্ছি। আপনার দয়ার আবার কি দরকার? নাউজুবিল্লাহ পড়বেন না? কয় বছর ইবাদত? কথা কিন্তু আমার বুঝতে হবে। আমি কিন্তু যেহেতু আজকের মিলাদে এমন একটা মিলাদ শরীফে এসেছি, আমি শুনলাম যে এখানে এলাকায় একটা পাগল ঘোরাঘুরি করত, তাই না? উনি চলে গেছেন, ওনার রুহের মাগফিরাত সহ জগতের মানুষ, আপনারা চেনেন না, কোথায় বাসা, কোথা থেকে ছুটে এসেছে, এলাকায় বসতো, এলাকায় কারো কাছে টাকা পয়সা চাইনি, কারো কাছে অর্থ চাইনি, কিছু চাইনি, শুধুমাত্র কোন ধ্যানে থাকতো কে ভালো জানে। কথা বলে না কেউ? কি আমরা জানি বাবা? কত পাগল আল্লাহর ওলি। মনে রাখবেন একটা কথা, আমার একটা ছোট্ট কথা, অনেক সময় পাগলকে দেখলে আমরা নেকলেসি করে নাক সিটকায়, এই পাগল সর। মনে রাখবেন, কিয়ামতের দিন পাগলের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। পাগলের হিসাব হবে না, কারণ পাগলের কোনো বিবেক নাই, কোনো গুনাহ নাই, সামনের গুনাহ নাই, পেছনের গুনাহ নাই। তাহলে আপনার আমার চাইতে তো ও মেলা ভালো। কথা কম না কেন? পাগলের কোনো গুনাহ নাই, এটা মাথায় রাখবেন। ওর কোনো শরীয়তই নাই, গুনাহ থাকবে কেমনে? তো সেই পাগলের অনুষ্ঠান আল্লাহ পাক কোন বরকত আমাদের উপর নাজিল করবে আমি জানি না, তবে কেন জানি অন্তরের দিক থেকে প্রশান্তি পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। হতে পারে আল্লাহ পাকের কুদরতি দয়া যদি নাজিল হয়, আল্লাহ পাক আমাদেরকে তার সাথে এবং তার আমাদের যে হক্কানি ওলি আউলিয়া বাংলার জমিনে আনাচে কানাচে শায়িত রয়েছেন, তাদের সাথে আমাদেরকে ক্ষমা করতে পারেন। আমিন বলেন। যে কথা বলছিলাম বাবা, আমি জিকির করছি, জিকিরের তালিমের ভেতরে একটু কথা, সেটা হচ্ছে আমার নূর নবী দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন যে হাদিস খানা সনদ করেছেন, সেটা গুনিয়াতুত তালিবিন কিতাবের ভেতরে ইমাম আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বরপীর সাহেব নামে খ্যাত, তিনি তার কিতাব গুলিয়াতে তালিবিনের ভেতরে তুলেছেন কি, যে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই বান্দাকে বলবেন, তোমাকে আমার রহমত দিয়ে জান্নাত দিলাম। কি দিয়ে জান্নাত দিয়েছেন? রহমত দিয়ে। আর লোকটা কি বলবে, আল্লাহ আপনার আর কাম নাই, আমি মোটামুটি 500 বছর ইবাদত করছি, আমার আবার কিসের রহমত দরকার? আল্লাহ বলবেন তাহলে তুমি কেন ইবাদত করেছো? লোকটা ডাকতে বলবে, ও আমার মালিক, আমার আল্লাহ দয়ার সাগর, আমি ইবাদত করেছি যেন আমাকে জাহান্নামে যাওয়া না লাগে। কথা কি বুঝতেছেন? কোথায় যাওয়া না লাগে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আপনার দরবারে ইবাদত করেছি। 500 বছর হায়াত পেয়েছিলাম, 500 বছরের দিনে একটা দিন আমি কম ইবাদত করলাম না, যেন করে আমার জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আজকে বাংলাদেশের আলেম ওলামা মৌলবি মুন্সি মানুষদের জীবনের দিকে তাকান, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির কোনো বালাই নাই, শুধুমাত্র কেবলমাত্র বলে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, জান্নাতের ভেতরে ঢোকেন, এত মতো সীমাবদ্ধ রেখে দেয়। কিন্তু যদি কোন আল্লাহর বান্দা শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য ইবাদত দাসত্ব গোলামি করে, ওর কন্ডিশনটা কোন জায়গায় যাবে গো? আমার আল্লাহ রাব্বুল
আলামিন তার পীর সাহেবের দ্বারা, তার রাসূল দ্বারা আমার আল্লাহ এটা সাব্যস্ত করে দিয়েছেন। ওই ব্যক্তিটা আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার কাছে ইবাদত করেছিলাম, আপনাকে রাজি খুশি করার জন্য নয়। রিদওয়াতুম মিনাল্লাহি আকবার, আপনার রিদাবন্দি হাসিলের জন্য আমি ইবাদত করি নাই, আপনাকে রাজি খুশির জন্য না, আমার জন্য আমি ইবাদত করেছি। আমার আল্লাহ বলবে, তুমি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করেছো, ওই জাহান্নামের আগুনকে একবারের জন্য তুমি দেখতে চাইবা না? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার তো বড় মনে চাই যে এই জাহান্নামের আগুনের ভয়ে আমি 500 বছর ইবাদত করলাম, নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত নফলিয়াত গুলো আদায় করলাম, এই আমলগুলো করলাম ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। একটাবার তো মনে চাই ওই জাহান্নামের আগুনটা দেখে আসে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা আর দেরি করো না, করো না, করো না। মালিক ফেরেশতাকে বলবে, মালিক রে, তোমার দরজাটা একটু উন্মুক্ত করে দাও, ও একটু জাহান্নামের তাপটা দেখে আসো। যেমনি মাত্র জাহান্নামের আগুন ওই ব্যক্তিটা দেখবে বাবা, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের একটা তাপ এসে তার কলিজার ভেতরে এমন ভাবে লেগে যাবে, লোকটা পানির পিপাসায় দৌড়ানো শুরু করবে। পুরা হাসর নাসর শুধুমাত্র পানি 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 বলে আওয়াজ করতে থাকবে, লোকটাকে বাঁচানোর কেউ থাকবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকটাকে বাঁচানোর যখন কেউ নাই, ওই লোকটা পাগলের মতো ছুটতে গিয়ে এক ব্যক্তির কাছে গিয়ে বলবে, আমার কাছে কি চান সব দিয়ে দেব, তারপরও আপনি আমাকে 1 গিলাস পানি পান করান। এমন সময় আল্লাহর রহমতের ফেরেশতা 1 গিলাস পানি নিয়ে হাসরবাসীর ভেতরে দৌড়াদৌড়ি করতে থাকবে আর ডাকতে থাকবে, কে নিতে চাও পানি? 1 গিলাস পানি বিক্রি করব 500 বছরের আমলের বিনিময়। 1 গিলাস পানি বিক্রি করব কত বছরের ইবাদতের বিনিময়? 500 বছরের ইবাদত। যদি দিতে পারো 1 গিলাস পানি দিয়ে দেব। বলেন তো, যখন তৃষ্ণা লাগবে, কিসের 500 বছরের আমল আর কিসের কি মনে থাকবে? এমনি মাত্র 500 বছরের আমল দিয়ে দেবে বিনিময়ে 1 গিলাস পানি পান করে। লোকটা যখন আল্লাহর জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের গেটের ভেতরে লেখা থাকবে, কি লেখা থাকবে? জান্নাতে তারা যাবে যারা ঈমানদার এবং যাদের আমল আছে। সুবহানাল্লাহ বলে।